হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর সরলরেখার অঙ্ক করছিলাম। একাদশ শ্রেণীর সরলরেখার প্রশ্নমালা 2A পার্ট 2B পার্ট কমপ্লিট হয়ে গেছে, 2C স্টার্ট করেছি। সি পার্টের এর আগের ক্লাসে আমরা বহু বিকল্পধর্মী 1 থেকে 12 পর্যন্ত সলভ করেছিলাম। আজকে আমরা 13 থেকে শুরু করব, বহু বিকল্পধর্মী 13 থেকে। ঠিক আছে, তো বলে রাখি আমাদের চ্যানেল প্লেলিস্টে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস 9 থেকে ক্লাস 12 এর চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ সলিউশন, প্রত্যেকটা অঙ্কের সলিউশন করা আছে। এছাড়া বইয়ের বাইরের যে কোনো প্রবলেম থাকলে কমেন্টে পাঠাতে পারবে, বা আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হয়েও পাঠাতে পারবে। ওকে, আমরা সলভ করে দিয়ে দেবো। দেখো, শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা সরলরেখা একাদশ শ্রেণীর প্রশ্নমালা 2C এর 13 দাগ থেকে শুরু করব, বহু বিকল্পধর্মী 13 দাগ থেকে। 12 দাগ পর্যন্ত এর আগের ক্লাসে হয়ে গেছে। 13 দাগেরটা কি বলছে দেখো। 13 দাগ থেকে 18 দাগ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে নতুন অ্যাড হয়েছে, এই কোশ্চেনগুলো খুব ভালো কোশ্চেন আছে। দেখো, কোশ্চেনগুলো কিন্তু একটু বড় হবে। এবার দেখো, প্রথম কোশ্চেন যেটা বলেছে ax প্লাস মাইনাস by, বলা আছে ax প্লাস মাইনাস by প্লাস মাইনাস c ইজ ইকুয়াল টু 0। এইটা ঠিক আছে। এইটা দ্বারা উৎপন্ন সামান্তরিকের ক্ষেত্রফল, চারটে অপশন আছে। এইটা দ্বারা উৎপন্ন যে সামান্তরিক হবে তার ক্ষেত্রফল কত। যদি এটা মানে এইটা দ্বারা উৎপন্ন সামান্তরিক হচ্ছে মানে কি, চারটে সরলরেখা। একটা হচ্ছে ax প্লাস by প্লাস c, একটা ax মাইনাস by মাইনাস c, একটা ax প্লাস by মাইনাস c, একটা x মাইনাস by প্লাস c। এই চারটে সরলরেখা, ঠিক আছে, বোঝা গেল। একটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, একটা ax মাইনাস by মাইনাস c ইজ ইকুয়াল টু 0, একটা ax প্লাস by মাইনাস c 0, আর একটা ax মাইনাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে যদি আমরা এই আকারে প্রকাশ করি, প্রত্যেকটাকে ax প্লাস by ইজ ইকুয়াল টু মাইনাস c, তাহলে এটা হয়ে যাচ্ছে x বাই মাইনাস c বাই a প্লাস b বাই মাইনাস c বাই b ইজ ইকুয়াল টু 1। তাহলে এইটা x অক্ষকে যে চিত্রটা হচ্ছে এইরকম, একটা হবে এইরকম, একটা যাবে এইরকম, একটা এইভাবে, একটা এইভাবে, এইরকম চারটে সরলরেখা হবে। এইরকম এই আকৃতিটা নেবে, ঠিক আছে। এই আকৃতির সামান্তরিক হবে, এই আকৃতির সামান্তরিকটা হবে, ঠিক আছে। এই আকৃতির সামান্তরিকটা হচ্ছে এই আকৃতি। তাহলে এর স্থানাঙ্ক কত হয়ে যাবে? এর স্থানাঙ্ক হয়ে যাবে c বাই a, 0। এর স্থানাঙ্ক হয়ে যাবে 0, 0, c বাই b, ঠিক আছে। এই স্থানাঙ্কটা হয়ে যাবে মাইনাস c বাই a, 0, এইটা 0, মাইনাস c বাই b। এটা এই চারটে স্থানাঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই চারটে সরলরেখার সাহায্যে এই চারটে স্থানাঙ্ক হয়ে যাচ্ছে। এই চিত্রটা আমরা পাচ্ছি, ঠিক আছে। এই সামান্তরিকটা আমরা পাচ্ছি। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল চেয়েছে। ক্ষেত্রফল কি হবে এইটা দেখো, এখান থেকে সামান্তরিকের ক্ষেত্রফল যদি আমরা ত্রিভুজ ভেবেই করি, চারটে এই সমান ত্রিভুজ হয়ে যাচ্ছে, বা সমান ত্রিভুজ, বা যদি আমরা সামান্তরিক ভেবে অঙ্কটা করে দিই, এইটা সামান্তরিকের এইটা দৈর্ঘ্য কত হচ্ছে, চারটে ত্রিভুজ ভেবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু তার সঙ্গে 4, এইটা ভেবে করতে পারো। বা কারণ চতুর্দিক সব দিকের দৈর্ঘ্য সমান হচ্ছে, ঠিক আছে। এই যে চারটে একটু সমান হবে, সেটা রম্বসের আকার নিচ্ছে। আচ্ছা, বা এই যে কর্ণদ্বয়ের গুণফল রম্বস যেহেতু, তাহলে সেই সূত্রটাও প্রয়োগ করতে পারবো। তাহলে এই কর্ণটা কত, এটা ঋণাত্মক দিকে এসছে, মাইনাস c বাই a, আর এটা c বাই, টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2c বাই a, টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2c বাই a এইটা, আর এইটা হচ্ছে 2c বাই b, এইটা আসছে, ঠিক আছে। 2c বাই a আর 2c বাই b আসছে। এবার হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল করে দিলেও হবে। বা যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি, এই যে চারটে সমান ত্রিভুজ, 4 ইন্টু হাফ ইন্টু এইটা হচ্ছে ভূমি c বাই a ইন্টু c বাই b, তাহলে কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 কেটে যাচ্ছে, 2c স্কোয়ার বাই ab, এত বর্গ একক হবে, ঠিক আছে। 2c স্কোয়ার বাই ab আসছে, দেখো 2c স্কোয়ার বাই ab এত বর্গ একক। এটা আছে অপশন বি তে আছে, তাহলে অপশন বি উল্লেখ করবে। 13টা হয়ে যাচ্ছে অপশন বি, 2c স্কোয়ার বাই ab এত বর্গ একক। 14, পরেরটা দেখো। এরপর যেটা বলেছে যে x প্লাস 3y মাইনাস 7 সরলরেখার সাপেক্ষে x প্লাস 3y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, x প্লাস 3y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এই সরলরেখার সাপেক্ষে 38 বিন্দুর প্রতিবিম্ব, এই যে 38
বিন্দুর প্রতিবিম্ব। এইখানে দেখো এই যে একটা সরলরেখা যদি হয়, এইটা একটা সরলরেখা, এইটা যদি 3, 8 বিন্দু হয় তাহলে এর প্রতিবিম্ব হবে এইটা এতটা দূরত্ব হলে এর থেকে সমান দূরত্ব এদিকে হবে, ঠিক আছে, এবং এর সঙ্গে লম্বভাবে হবে। বোঝা গেল যে প্রতিবিম্ব মানে এই বিন্দুর প্রতিবিম্ব এর সঙ্গে এইটা যতটা দূরত্ব হবে, মানে আমরা যদি নাম দিই এবি, এই এবি আর এখানে যদি বিসি, তাহলে এবি সমান অবশ্যই বিসি হতে হবে। আর যদি পি কিউ সরলরেখা হয় তাহলে পি কিউ পারপেন্ডিকুলার এসি হতে হবে, পি কিউ এসি এর সঙ্গে লম্ব হতে হবে, ঠিক আছে। এবার দেখো এখানে কি দেওয়া আছে, এই সরলরেখাটার সমীকরণ দেওয়া আছে, আর এইটা এই 3, 8 বিন্দুর চেয়েছে, এই বিন্দুর প্রতিবিম্ব বিন্দু চেয়েছে। তাহলে আমরা এই প্রথমেই যেহেতু লম্ব, এর লম্ব সরলরেখা ধরে নিই, সেটা হয়ে যাবে 3x - y + k = 0। এই লম্ব সরলরেখাটা ধরে নিলাম, এইটা এই বিন্দুগামী, তাহলে এই বিন্দুটা পুট করলে 3 × 3 - 8 + k = 0। তাহলে এটা হয়ে যাচ্ছে 9 - 8 + k = 0। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 + k = 0। তাহলে এটা হয়ে যাচ্ছে k = -1। এই k এর যে -1 ভ্যালুটা, এই -1 ভ্যালুটা এইখানে পুট করে দিচ্ছি, পুট করে দিলে লম্ব সরলরেখাটা বেরিয়ে গেল, যে -3, 8 বিন্দুগামী লম্ব সরলরেখা। তাহলে এটা হয়ে যাচ্ছে 3x - y + 3x - y -1 = 0, ঠিক আছে, এইটা এলো, ঠিক আছে। এবার এইগুলো আমরা যে করছি মানে প্রসেসে করে দেখলে হচ্ছে, যে এটা যদি 4 নম্বরের পরে এইভাবেই করছে দেখতে হবে। কিন্তু তোমরা অ্যান্সার 4টা অপশন আছে, সেইগুলো বসিয়ে বসিয়ে যদি চেক করো তাহলে কিন্তু এটা এমসিকিউ এর ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু প্রসেসটা জেনে রাখাই ভালো, সেইভাবে আমরা করে দিচ্ছি। এবার এইটা দেখো, এইটার আমরা যদি ছেদ বিন্দুটা বের করি তাহলে আমরা এই বিন্দুটা পেয়ে যাবো। এই বিন্দু যদি পেয়ে যাই আমরা, আর এইটাকে যদি আলফা বিটা ধরে নিই, এইটার মধ্যবিন্দুটা হয়ে যাবে বি বিন্দু, তাহলে সহজেই পেয়ে যাবো আমরা এই সি বিন্দুটা। তাহলে এইটা দেখো এই সমীকরণ আসছে, এইটা এই সমীকরণ আসছে, তাহলে এইটাকে আমরা 3 দিয়ে গুণ করে এর সঙ্গে বিয়োগ করছি। এটা 3 দিয়ে গুণ করলে 3 দিয়ে গুণ করে নিচ্ছে 9x - 3y - 3। এটাকে 3 দিয়ে গুণ করলাম উভয় দিকে, 3 × 0 0 হলো। এবার এইটা থেকে বিয়োগ করছি বা যোগ করে দিচ্ছি এটার সঙ্গে, এটা হচ্ছে x + 3y - 7 = 0। এটা +3y - 3y কেটে গেল, 10x - 10 = 0। তাহলে 10x = 10, তাহলে x = 1 হয়ে যাচ্ছে, x = 1। তাহলে x = 1 ভ্যালুটা আমরা এতে পুট করে দিচ্ছি। পুট করলে কত হচ্ছে, x = 1 ভ্যালুটা, x = 1 ভ্যালুটা পুট করলে তাহলে 3 × 1 - y - 1 = 0। তাহলে এটা হয়ে যাচ্ছে 3 - 1 - y = 0। তাহলে y = 3 - 1 2। তাহলে এই ছেদ বিন্দুটা হয়ে যাচ্ছে 1,2 ছেদ বিন্দু হয়ে যাচ্ছে। এবার দেখো তাহলে এইটা যদি আমরা আলফা বিটা ধরে নিই, এই দুটোর মধ্যবিন্দু বের করছি। মধ্যবিন্দু হয়ে যাচ্ছে আলফা + 3/2, বিটা + 8/2। এটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় করার ফর্মুলা, আলফা + 3/2, বিটা + 8/2। এবার মধ্যবিন্দু এইটা বেরিয়ে আছে, তাহলে এইটার সঙ্গে 1 সমান আর এইটার সঙ্গে 2 সমান, ঠিক আছে। তাহলে আলফা বিটা পেয়ে যাবো। তাহলে আলফা + 3/2 = কত আছে এখানে 1। তাহলে আলফা + 3 = 2 1 2, কোনাকুনি গুণ করলে আলফা = 2 - 3, আলফা = -1 হচ্ছে, আলফা = -1 পেয়ে গেলাম, তাহলে এটা -1। আচ্ছা, আর দেখো বিটা + 8/2 = 2 হয়ে যাবে, এটা 2 দেওয়া আছে। তাহলে বিটা + 8 = 4। তাহলে বিটা = 4 - 8, বিটা = -4 আসছে। তাহলে -1, -4। এই বিন্দুর প্রতিবিম্ব বিন্দু হচ্ছে -1, -4। দেখো এইভাবে করতে হবে, ঠিক আছে। কোন অপশনে আছে এটা, -1, -4 অপশন এতে আছে। প্রসেসটা কিন্তু এইটা, এই অঙ্কগুলো ভালো অঙ্ক দেওয়া আছে, নতুন যে অঙ্কগুলো সংযোজন হয়েছে, এই যে 13 থেকে 18 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, প্রত্যেকটা অঙ্ক ভালো ভালো দেওয়া আছে, ঠিক আছে। এখানে এইগুলো কিন্তু বেশ ভালো অঙ্ক, এই অঙ্কই কিন্তু 2 নম্বর বা 4 নম্বরেও আসতে পারে। তাহলে -1, -4 এলো। প্রসেসটা বুঝতে পারলেন নিশ্চয়ই কিভাবে করলাম আমরা। লম্ব সরলরেখা ধরে নিয়েছি, এই বিন্দুগামী লম্ব সরলরেখা, বিন্দুটা পুট করেছি, কে এর মান পেয়েছি, লম্ব সরলরেখা বসিয়েছি, পেয়ে গেছি। তারপর দুটো সমাধান করে ছেদ বিন্দুটা পেয়ে গেছি। ছেদ বিন্দু পেয়ে গেলে আমরা এই বিন্দুটা ধরে নিচ্ছি, এই বিন্দু আর এই বিন্দুর সাহায্যে মধ্যবিন্দুটা নির্ণয় করেছি, আর মধ্যবিন্দু আমরা পেয়ে গেছি। তাহলে দুটো মধ্যবিন্দুকে সমান করলে আলফা বিটা পেয়ে যাচ্ছি, তার মানে প্রতিবিম্ব বিন্দুটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা এটা অপশনটা লেখা হয়নি, -1, -4 অ্যান্সারটা লিখে দিচ্ছি। এটা হয়ে যাচ্ছে অপশন এতে আছে -1 - 4 15। 15-এ কি আছে, মূলবিন্দু থেকে 3x + 4y - 5 = 0 সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক। আচ্ছা, মূলবিন্দু থেকে ধরো এখানে এটা মূলবিন্দু, আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। এইটা একটা সরলরেখা মনে করা আছে, এটা সরলরেখা আছে, এই যে সরলরেখার সমীকরণটা দেওয়া আছে,
সরলরেখার সমীকরণ দেওয়া আছে 3x প্লাস 4y মাইনাস 5। মনে করো সরলরেখাটা এরকম হবে না, মনে করো এইরকম হচ্ছে। এবার এই যে লম্ব এইটা মনে করো 3x প্লাস 4y মাইনাস 5 ইকুয়াল টু 0, এটা মূলবিন্দু। এর উপর যে লম্ব এইটা, এই বিন্দুটা স্থানাঙ্কটা চাইছে, এই বিন্দুটা স্থানাঙ্কটা, এই বিন্দু স্থানাঙ্কটা মানে এই যে এ বিন্দু স্থানাঙ্কটা, এটা যে নামকরণ করছি আমরা এই বিন্দুটা এই বিন্দু স্থানাঙ্কটা চাইছে। ঠিক আছে, এই স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। কিভাবে করবো দেখো স্থানাঙ্কটা নির্ণয়। আচ্ছা, মূল বিন্দু থেকে তাহলে বলছে, তাহলে আমরা এই মূল বিন্দুগামী লম্বটা বলেছে মূল বিন্দুগামী, ভালো করে পড়ো। এই সরলরেখার উপর মূল বিন্দু থেকে লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক। তাহলে আমরা এই যে সরলরেখা দেওয়া আছে 3x প্লাস 4y মাইনাস 5, এর লম্ব সরলরেখার সমীকরণ ধরে নিচ্ছি। ধরি এই সরলরেখার লম্ব সরলরেখা হবে কত হয়ে যাবে? লম্ব সরলরেখাটা হয়ে যাবে 4x মাইনাস 3y প্লাস k ইজ ইকুয়াল টু 0। এইটা এই রেখাটা বলেছে মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দুগামী মানে 0 0 পুট করি আমরা, 4 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 0 প্লাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা 0 0 হয়ে যাচ্ছে, তাহলে k এর মান 0, k এর মানটাতে পুট করো, পুট করলে 4x মাইনাস 3y সমান 0 হবে। তাহলে এই যে লম্ব সরলরেখার সমীকরণ হয়ে গেল। লম্ব সরলরেখার সমীকরণ এই দুটো সমাধান করো, সমাধান করলেই যেটা বেরোবে সেটা হচ্ছে এই ছেদবিন্দুটাই হচ্ছে পাদবিন্দু, লম্বের পাদবিন্দু হয়ে যাবে। তাহলে সমাধান কিভাবে করব আমরা? এইটা আছে 3y, এইটা 4y, এইটাকে আমরা এই দ্বিতীয় সমীকরণটাকে আমরা 4 দিয়ে গুণ করছি, এটাকে 3 দিয়ে গুণ করছি। এটাকে 3 দিয়ে গুণ করলে কত আসছে? বা এটাকে প্রথমে 4 দিয়ে গুণ করে নিচ্ছি, আসছে 16x মাইনাস 12y ইজ ইকুয়াল টু 0। আর এটা আসছে 3 দিয়ে গুণ করলে 9x প্লাস 12y মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, 3 দিয়ে গুণ করলে। ঠিক আছে, প্লাস করলে এটা প্লাসে মাইনাসে কেটে গেল, 16 আর 9 25x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 15/25। তাহলে x সমান হয়ে যাচ্ছে 3/5, x সমান 3/5 হয়ে গেল। দেখো তাহলে y এর মান কিভাবে পাবো? এইখানে দেখো, তাহলে 3y ইজ ইকুয়াল টু 4x হয়ে যাবে, এটা ওদিকে গেলে পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে y ইজ ইকুয়াল টু 4 ইন্টু x এর মান কত? 3/5, x এর মান 3/5। তাহলে এই যে x এর মান 3/5 ফুট করলাম, এই 3টা এদিকে এলে 1/5 হয়ে যাবে, 3টা এদিকে এলে 1/5 না, 3টা এদিকে এলে 1/3 হয়ে যাবে, 1/3, 3 কেটে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে y এর মান 4/5। তাহলে পাদবিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 3/5, 4/5। x এর মান এইটা, y এর মান এইটা, 3/5, 4/5, এটা হচ্ছে পাদবিন্দুর স্থানাঙ্ক। অপশন বি তে আছে এটা, তাহলে অপশন বি সঠিক উত্তর। প্রসেসটা হচ্ছে এইটা, প্রসেসগুলো মনে রাখবে, 3/5, 4/5। বসে বসে দেখাচ্ছি আমরা এমসিকিউ গুলো, প্রসেসগুলো খুব ভালো করে মনে রাখবে। এগুলো কিন্তু অন্য বড় কোশ্চেন সলভ করতেও কাজে লাগবে যে প্রসেসগুলো। এবার দেখো 15 হলো 16টা, 16। 16 অঙ্ক কি বলছে দেখো, 16 অঙ্ক বলেছে যে এখানে বলে দেওয়া আছে 2 3 বিন্দু থেকে x প্লাস y মাইনাস 11 সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক। 2 3 বিন্দু থেকে x প্লাস y, এটা মনে করো এইরকম আসছে, একই রকম অঙ্ক। এটা মনে করো এইরকম সরলরেখাটা, ঠিক আছে, x প্লাস y মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে সরলরেখাটা, x প্লাস y মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার 2 3 বিন্দু থেকে লম্ব, তাহলে এর প্রথমে এই সরলরেখার এই যে 2 3 বিন্দু কোথায়? 2 3 মানে এই বিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করা হয় এইরকম লম্ব হবে, সেই লম্বের এই বিন্দুটা স্থানাঙ্ক, মানে এই যে গোল করা আছে এই বিন্দুটা স্থানাঙ্ক চাইছে, যেই বিন্দুতে লম্বটা হয়ে যাচ্ছে সেই বিন্দু স্থানাঙ্ক, এটাকে আমি পি বিন্দু বলি, এটাকে পি বিন্দু স্থানাঙ্ক চাইছে অঙ্কিত লম্বের। তাহলে দেখো এই সরলরেখার লম্ব সরলরেখাটা আমরা ধরে নিচ্ছি, x প্লাস y মাইনাস 11 লম্ব সরলরেখা কত হবে? x মাইনাস y প্লাস k ইজ ইকুয়াল টু 0, এটা আমরা লম্ব সরলরেখা ধরে নিলাম। এই সরলরেখা মানে এই সরলরেখাটাকে ধরে নিলাম যে এই সরলরেখাটা এইটা। ঠিক আছে, এবার লম্ব সরল কি প্রসেস কি করবো আমরা? এই লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করব, লম্ব সরলরেখার এই সরলরেখার ছেদ বিন্দুটা নির্ণয় করবো, সেইটা হচ্ছে পাদবিন্দু হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো x প্লাস y প্লাস k, এবার এইটা কত বিন্দুগামী? 2 3 বিন্দুগামী, যেহেতু এটি 2 3 বিন্দুগামী, আমরা এই যে 2 3 বিন্দুগামী, এটা যেহেতু 2 3 বিন্দুগামী, x এর প্লেসে 2 আর y এর প্লেসে 3 পুট করব, x এর প্লেসে 2 y এর প্লেসে 3 পুট করছি, x এর প্লেসে 2 y এর প্লেসে 3 প্লাস k ইজ ইকুয়াল টু 0, তাহলে -1 প্লাস k ইজ ইকুয়াল টু 0, তাহলে k সমান 1 হয়ে গেল, এটা মাইনাসটা ওদিকে গেল, প্লাস হয়ে গেল। তাহলে লম্ব সরলরেখার সমীকরণ x মাইনাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আর যেটা এইটা সমীকরণ ছিল x প্লাস y মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0, যোগ করলে প্লাস y মাইনাস y কেটে গেল, 2x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, 2x ইজ ইকুয়াল টু 10, x ইজ ইকুয়াল টু 10/2 5, x ইজ ইকুয়াল টু 10/2 5। ঠিক আছে, এবার এইখানে পুট করে দাও x এর মানটা পুট করলে x এর মান হয়ে যাচ্ছে 5 প্লাস y মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0, তাহলে y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, y সমান 6। তাহলে লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 5, 6।
5 6 পাদবিন্দু স্থানাঙ্ক 5 6 অ্যান্সার আসছে। এটা দেখো অপশন বি তে আছে, তাহলে 16 এরটা আসছে অপশন বি 5 6, এইটা হচ্ছে পাদবিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, 5 6। নেক্সট দেখো, নেক্সট এটা 16 হলো, এবার 17 17 অঙ্ক। 17 অঙ্ক দেখো কি বলেছে। 17 অঙ্ক বলেছে 5x প্লাস ওয়াই মাইনাস 11। 17 অঙ্ক বলা আছে 5x প্লাস ওয়াই, 17 অঙ্ক বলা আছে 5x প্লাস ওয়াই মাইনাস 5x প্লাস ওয়াই প্লাস 6 সরলরেখার সাপেক্ষে 4 মাইনাস 3, একই রকম এর আগে সেই 14 এর অঙ্ক যেটা করেছি। এই সরলরেখাটা মনে করো 5x প্লাস ওয়াই মাইনাস প্লাস 6, এইটা মনে করো 5x প্লাস ওয়াই প্লাস 6 ইকুয়াল টু 0 হচ্ছে এই সরলরেখাটা এটা। ঠিক আছে, এর সাপেক্ষে একটা বিন্দু মনে করো যে আছে 4 মাইনাস 13 বিন্দু হচ্ছে এইটা। এইটা যদি 4 মাইনাস 13 হয় এইটা বিন্দু, তাহলে এইটা এর প্রতিবিম্ব বিন্দু নিশ্চয়ই এইখানে হবে। আর সরলরেখাটা থেকে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এ বিন্দুর প্রতিবিম্ব যদি বি বিন্দু হয় তাহলে সরলরেখা থেকে দুটো দূরত্ব সমান হবে। হ্যাঁ ঠিক আছে, আর এটা লম্ব হবে অবশ্যই, এটা টানলে লম্ব সরলরেখা হবে। মনে করো সরলরেখাকে সি বিন্দুতে ছেদ করছে, তাহলে অবশ্যই এখানে এসি সমান বিসি হবে প্রতিবিম্ব গঠনের সময়, এসি সমান বিসি হবে, অর্থাৎ এই দূরত্ব আর এইদিকে দূরত্ব সমান হবে। ঠিক আছে, এবং এই এবিটা আর এইটা যদি পিকিউ সরলরেখা হয়, এবি আর পিকিউ লম্ব হবে। এই যে এবি পারপেন্ডিকুলার পিকিউ, এবি এবং পিকিউ লম্ব হবে। ঠিক আছে, তাহলে একটা বিন্দু বলে দিয়েছে যে 4 মাইনাস 13, এটা 4 মাইনাস 13, তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখার লম্ব সরলরেখা আমরা ধরে নিচ্ছি 5x প্লাস ওয়াই প্লাস 6। লম্ব সরলরেখা কি হয়, সহগগুলো চেঞ্জ হবে, মাঝের সাইনটা চেঞ্জ হবে। তাহলে এটা 5x প্লাস ওয়াই আছে, এইটা হয়ে যাবে লম্ব সরলরেখা x মাইনাস 5y প্লাস k ইজ ইকুয়াল টু 0। ধরো x মাইনাস 5y প্লাস k লম্ব সরলরেখাটা, এইটাকে ধরে নিলাম। এইটা এত বিন্দুগামী, তাহলে এই বিন্দুটা আমরা এতে পুট করব। পুট করলে কত হবে, x এর মান 4 মাইনাস 5 ইন্টু y এর মান মাইনাস 13 প্লাস k ইজ ইকুয়াল টু 0, বা এটা হয়ে যাচ্ছে 4 মাইনাস মাসে প্লাস 5 13 65 প্লাস k ইজ ইকুয়াল টু 0, তাহলে k ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 69। তাহলে লম্ব সরলরেখার সমীকরণ হয়ে যাচ্ছে x মাইনাস, লম্ব সরলরেখার সমীকরণ হয়ে যাচ্ছে এটা x মাইনাস 5y মাইনাস 69 ইজ ইকুয়াল টু 0, এটা লম্ব সরলরেখার সমীকরণ। তাহলে লম্ব সরলরেখার সমীকরণ যদি এইটা হয় তাহলে সমাধান করতে হবে। এবার এই সমাধান করলে আমরা সি বিন্দুটা পেয়ে যাব, ঠিক আছে। আর বি বিন্দুটা আমরা আলফা বিটা ধরে নিচ্ছি, 14 অঙ্ক যে প্রসেসে হয়েছে এটাও ঠিক সেম প্রসেসে হবে। ঠিক আছে, এবার এই দুটো সমাধান করব, এইটা আর এইটা। ঠিক আছে, এইটাকে 5 দিয়ে গুণ করছি, 5 দিয়ে গুণ করলে 25x প্লাস 5y প্লাস 5 দিয়ে গুণ করলে 5 6 30 ইজ ইকুয়াল টু 0, আর এইটা আছে x মাইনাস 5y মাইনাস 69 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা প্লাস 5y মাইনাস 5y কেটে গেল, এইটা আসছে 26x মাইনাস 39 ইজ ইকুয়াল টু 0, তাহলে 26x ইজ ইকুয়াল টু 39, তাহলে x ইজ ইকুয়াল টু 39/26, তাহলে x ইজ ইকুয়াল টু 13 দিয়ে কাটলে 3/2, x ইজ ইকুয়াল টু 3/2, তাহলে y ইজ ইকুয়াল টু কত হবে, এই y ইজ ইকুয়াল টু আসছে 6 মাইনাস এই যে 5 ইন্টু 3/2, 5 ইন্টু 3/2, তাহলে y ইজ ইকুয়াল টু 6 মাইনাস 15/2, তাহলে y ইজ ইকুয়াল টু 2 লসাগু 6 দুগুণে 12 মাইনাস 15, তাহলে y ইজ ইকুয়াল টু মাইনাস 3/2, y ইজ ইকুয়াল টু মাইনাস 3/2। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3/2 মাইনাস 3/2, 3/2 মাইনাস 3/2, এটা হচ্ছে এই যে সি বিন্দুটা স্থানাঙ্ক। সি বিন্দু স্থানাঙ্ক যদি এইটা হয় তাহলে এবার দেখো আমরা এই এ বিন্দু আর বি বিন্দু জানি, বি বিন্দুটা ধরে নিচ্ছি আমরা আলফা বিটা, তাহলে দুটো বিন্দু জানলে তাদের মধ্যবিন্দু আমরা বের করতে পারবো। মধ্যবিন্দু বের করার সূত্র কি, এই যে 4 আলফা, তার মানে মধ্যবিন্দু সি বিন্দু হয়ে যাচ্ছে আলফা প্লাস 4/2 বিটা মাইনাস 13/2, এইটা হচ্ছে মধ্যবিন্দু। এবারে মধ্যবিন্দুটা আমরা নির্ণয় করছি, তাহলে এইটার সঙ্গে এইটা সমান, এইটার সঙ্গে এইটা সমান হবে। সমান করছি, দেখো এই প্রসেসটা দেখে রাখো, দেখলে প্রসেসটা। এবার দেখো সমান করে আমরা আলফা বিটার মানটা নির্ণয় করবো, আলফা বিটার মানটা নির্ণয় করলেই প্রতিবিম্ব বিন্দু পেয়ে যাচ্ছি এর। তাহলে আলফা প্লাস 4/2 ইজ ইকুয়াল টু 3/2, 2 কেটে দিই, তাহলে আলফা প্লাস 4 সমান 3, আলফা সমান 3 মাইনাস 4, আলফা সমান -1 চলে আসছে। আর দেখো বিটা মাইনাস
13/2 ইজ ইকুয়াল টু -3/2, 2 আবার কেটে গেল, তাহলে বিটা -13 ইজ ইকুয়াল টু -3, তাহলে বিটা ইজ ইকুয়াল টু -3 প্লাস 13, বিটা ইজ ইকুয়াল টু 10, তাহলে প্রতিবিম্ব বিন্দু হয়ে যাবে -1 10। ঠিক আছে, -1 10 অপশনে আছে, -1 10 তো অপশনে নেই, ক্যালকুলেশনে কোথাও গন্ডগোল হয়েছে সম্ভবত। ঠিক আছে, ক্যালকুলেশনটা একবার দেখতে হবে। 4 - 13 বিন্দু, আচ্ছা 5x প্লাস ওয়াই প্লাস 6, 5x প্লাস ওয়াই প্লাস 6, ঠিক আছে এটা আছে। আচ্ছা ক্যালকুলেশনটা একবার চেক করো, এটা হচ্ছে -3/2 আসছে, 2 লসাগু 6 দুগুণে 12 -15 -3/2। আচ্ছা এটা আছে 5x প্লাস ওয়াই, এটা 3/2 আসছে, আচ্ছা এখানে হয়ে যাচ্ছে আলফা প্লাস 4, আলফা বিটা ধরলে আলফা প্লাস 4/2, বিটা -13/2, এটা 3/2 আসছে আমাদের, এটা 69 আসছিল, সমাধান করলে প্রথমত 69 মাইনাস কত হচ্ছিল, 5 দিয়ে গুণ করলে 5 6 30 হয়েছে, 39, 3 13 39, আর এদিকে 26, 13 দুগুণে 26, তাহলে 3/2 আসছে, ঠিকই আছে। এবার 3/2টা আমরা যদি এদিকে পুট করে দিই, এতে পুট করলে এখানে দেখো এই যে এতে পুট করা হয়েছে, এই 6টা -6 হবে, -6 করা হয়নি, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, ঠিক আছে, মাইনাসটা করা হয়নি, সেই কারণে এখানে গন্ডগোলটা হয়ে গেছে। এইটা তাহলে কত হবে, ওয়াইয়ের মানটা -27/2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানটাও চেঞ্জ হবে, দেখো এটা -1 এলো, এটা হয়ে যাচ্ছে -27/2, 2 2 কাটলো, এটা -27, ঠিক আছে। এখানে হয়ে যাচ্ছে এইটা -27, এইটা হয়ে যাচ্ছে -14, ঠিক আছে, তাহলে -14 হয়ে যাচ্ছে, -1 -14, -1 -14 অপশন এতে আছে, তাহলে 17টা হয়ে যাচ্ছে অপশন এ, -1 -14। এবার দেখো 18 এমসিকিউ লাস্ট অঙ্ক, এমসিকিউ এর লাস্ট অঙ্ক দেখো, বলেছে যদি l = 0 সরলরেখার সাপেক্ষে, আমরা এটা দেখো এখানে ক্যালকুলেশনটা করলাম, প্রত্যেকটা অঙ্কের ক্যালকুলেশনগুলো ভালো করে বুঝবে, যে কোনো অঙ্ক ডাউট থাকলে অবশ্যই জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করবো। মনে রাখবে সরলরেখা থেকে প্রতিবিম্ব দুদিকে দূরত্বটা সমান হবে, ঠিক আছে, যেমন আয়নায় দেখো দুদিকে দূরত্ব সমান হয়, সেই রকম। এবার দেখো যদি প্রতিবিম্ব, আচ্ছা যদি l = 0 সরলরেখার সাপেক্ষে 4 2 বিন্দুর প্রতিবিম্ব -2 6 হয়, তাহলে এই সরলরেখাটা মনে করো l = 0 বলা আছে, ঠিক আছে, সরলরেখাটা 0 বলা আছে, l = 0, এটা সরলরেখা, এইটাই নির্ণয় করতে বলেছে, l হবে ড্যাশ, তাই l হবে কোনটা, চারটে অপশন দেওয়া আছে। তাহলে 4 2 সাপেক্ষে, এই যে 4 2 বিন্দুর সাপেক্ষে এটা মনে করো এইখানে, এর প্রতিবিম্ব এইখানে দিয়ে দিয়েছে, এই দুদিকে দূরত্ব সমান, মনে করো এইখানে প্রতিবিম্ব, এটা a বিন্দু, এটা b বিন্দু, এর প্রতিবিম্ব বিন্দু কত, 4 2 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু বলে দিয়েছে -2 6, এটা -2 6 বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এদের মধ্যবিন্দু বের করো, এই বিন্দুটা কত হয়ে যাচ্ছে, দেখো 4 -2/2, 2 + 6/2 হয়ে যাচ্ছে 2/2 1, 6 2 8/2 4, 1 4, 1 4 হয়ে যাচ্ছে, এটা মনে করো সি বিন্দু, ঠিক আছে, সহজেই চলে আসবে দেখো সরলরেখার সমীকরণ। এবার এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, কি হবে, y - y1 মানে y - 2/x - 4, y - y1/x - x1 is equal to y2 - y1/x2 - x1, তাহলে y - 2/x - 4 is equal to 4/-6, তাহলে y - 2/x - 4 is equal to 2/-3, তাহলে 2x - 8 is equal to -3y -6, তাহলে 2x + 3y, এইটা এদিকে এলে 8 আর 6 14 is equal to 0 হয়ে যাচ্ছে, 2x + 3y - 14 0, এইটা হচ্ছে এই সরলরেখাটার সমীকরণ, এই বি সরলরেখার সমীকরণ এইটা। এবার এই সরলরেখাটা নিশ্চয়ই এর সঙ্গে লম্ব হবে, তাহলে এই সরলরেখার সমীকরণ ধরে নাও, ধরি এই সরলরেখাটার সমীকরণ হয়ে যাবে, সহগগুলো চেঞ্জ হবে, হয়ে যাবে এটা 3x - 2y + k is equal to 0 ধরো, ঠিক আছে। এবার এদের মধ্যবিন্দু, দুটোর মধ্যবিন্দু এইটা হয়েছে, এই লম্ব সরলরেখাটা, এই সরলরেখাটা নিশ্চয়ই এই বিন্দুগামী হবে, তাহলে 1/4 এখানে পুট করো, 1/4 পুট করলে 3 × 1 - 2 × 4 + k is equal to 0, তাহলে 3 একে 3 - 4 দুগুণে 8 + k is equal to 0, তাহলে -5 + k is equal to 0,
কে ইজ ইকুয়াল টু 5 চলে আসছে, তাহলে নির্ণয় লম্ব সরলরেখা হয়ে যাচ্ছে, মানে এই সরলরেখাটা এল ইজ ইকুয়াল টু 0 যেটা 3x মাইনাস 2y কে এর মান 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এইটা হচ্ছে লম্ব সরলরেখাটা 3x মাইনাস 2y প্লাস 5। অপশন এতে আছে এটা, তাহলে এটা অপশন এ হচ্ছে 3x মাইনাস 2y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এটা অ্যান্সার আসছে। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা, ঠিক এইভাবে করতে হবে। এর সাথে সাথে আমাদের এমসিকিউ 18 পর্যন্ত ছিল, কমপ্লিট হলো। ঠিক আছে, এমসিকিউ কমপ্লিট হলো। নেক্সট দেখো, এবার আমরা অতি সংক্ষিপ্ত শুরু করব। অতি সংক্ষিপ্ত শুরু করছি, দেখো একাদশ শ্রেণীর সরলরেখার ক্লাস করছি আমরা। সরলরেখার প্রশ্নমালা 2C, 2A 2B হয়ে গেছে, 2C হলেই সরলরেখাটা কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ। আচ্ছা, নেক্সট দেখো, এটা একের দাগের অতি সংক্ষিপ্ত একেরটা। অতি সংক্ষিপ্ত একের অঙ্ক কি বলেছে? অতি সংক্ষিপ্ত একের অঙ্ক বলা আছে যে দেখাও যে -8 বিন্দুটির দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো সরলরেখা থেকে সমুদ্রবর্তী। আচ্ছা, বিন্দু স্থানাঙ্ক, এটা 2 নম্বরের অঙ্ক, তোমাকে লিখে লিখেই করতে হবে 2 নম্বরের মতো। বিন্দুর স্থানাঙ্ক -8 প্রদত্ত দুটি সরলরেখার সমীকরণ, প্রদত্ত দুটি সরলরেখার সমীকরণ, যে দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, প্রদত্ত দুটি সরলরেখার সমীকরণ হচ্ছে, এখানে দেওয়া আছে যে প্রদত্ত দুটি সরলরেখার সমীকরণ যেগুলো দেওয়া আছে সেগুলো আছে 4x মাইনাস 3y প্লাস 1 0, 4x মাইনাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এবং আর একটা দেওয়া আছে এইটা, এবং আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে যে 12x মাইনাস 5y প্লাস 7, 12x মাইনাস 5y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, এই দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এবার দেখো, অতএব বলেছে যে এই বিন্দুর থেকে দেখাতে বলেছে, এই বিন্দু থেকে সরলরেখা দুটি সমুদ্রবর্তী। অতএব -8 বিন্দু থেকে -8 বিন্দু থেকে 4x মাইনাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সরলরেখার দূরত্ব। এই সরলরেখার দূরত্ব কত হবে? দূরত্ব ইজ ইকুয়াল টু এটা মডের মধ্যে হবে, এইটা 8টা x এর প্লেসে আর 3টা y এর প্লেসে পুট হবে। 8টা x এর প্লেসে 3টা y এর প্লেসে পুট হবে। এই সূত্র আমরা আগেও আলোচনা করেছি। এইটা হচ্ছে তাহলে 4 ইন্টু -8 মাইনাস 3 ইন্টু এই যে 3 ইন্টু 3 প্লাস 1 বাই রুট ওভার অফ এই যে x এর সহগ কত 4 স্কোয়ার বাই 4 স্কোয়ার প্লাস y এর সহগ -3 তার স্কোয়ার, এত একক আসছে। ইজ ইকুয়াল টু এখানে মডের মধ্যে -32 -9 প্লাস 1 বাই রুট ওভার অফ 16 প্লাস 9 এত একক। ইজ ইকুয়াল টু মডের মধ্যে এইটা হয়ে যাচ্ছে 32 আর 9 41 প্লাস 1 40 মাইনাস 40 বাই এটা রুট ওভার অফ 25 এত একক। তাহলে হয়ে যাচ্ছে এটা 40/5 একক ইজ ইকুয়াল টু 8 একক। তাহলে এই দূরত্বটা 8 একক হয়ে যাচ্ছে। এবার অন্য একটা সরলরেখা আছে, সেটা নির্ণয় করো। অতএব -8, 3 বিন্দু থেকে আরেকটা সমীকরণ হচ্ছে 12x মাইনাস 5y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 সরলরেখার দূরত্ব। সরলরেখার দূরত্ব কত হবে? ইজ ইকুয়াল টু এটা মডের মধ্যে হয়ে যাবে এই যে 12 ইন্টু -8 মাইনাস 5 ইন্টু 3 প্লাস 7, এইটা মডের মধ্যে বাই রুট ওভার অফ এটা 12 স্কোয়ার প্লাস -5 তার স্কোয়ার এত একক। 8 12 96, এটা -96 হচ্ছে -15 প্লাস 7 বাই রুটের মধ্যে 144 প্লাস 5 5 25 এত একক ইজ ইকুয়াল টু এইটা আছে রুট ওভার অফ 169। ঠিক আছে, আর এইটা হয়ে যাচ্ছে এটা 5 আর 6 11 রেখা থেকে 1 9 10 আর 11, তাহলে 111 হচ্ছে 111 আর প্লাস আছে 111 থেকে, তাহলে এটা 104 হয়ে যাচ্ছে মাইনাস এত একক। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এটা 104 বাই এটা 13। ঠিক আছে, 6 13 78, 7 13 91, 8 13 104 এত একক ইজ ইকুয়াল টু 8 একক হচ্ছে। কেটে গেলে এটা 8 আসছে, 8 একক। এইটাও কেটে গেলে 8 হচ্ছে। তাহলে বিন্দু থেকে দুটো সরলরেখা সমান দূরে আছে, অতএব স্টেটমেন্টটা উল্লেখ করবে। অতএব -8 3
বিন্দু থেকে সরলরেখা দুটি সমদূরবর্তী এই বিন্দু থেকে সরলরেখা দুটি সমদূরবর্তী। ঠিক আছে, দেখো হলো এই বিন্দু থেকে সরলরেখা দুটি সমদূরবর্তী, এক একটা হয়ে গেল। এবার নেক্সট দেখো দুই একটা, দুটোই 8 একক করে দূরত্ব হচ্ছে। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, নেক্সট দেখো দুইয়ের অঙ্ক, অতি সংক্ষিপ্ত দুইয়ের অঙ্ক। অতি সংক্ষিপ্ত দুইয়ের অঙ্ক কি বলেছে, বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, প্রমাণ করো 2 2 বিন্দুটি এত এত এত, তিনটে সরলরেখা দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে এবং তিনটে সরলরেখা দেওয়া আছে। বলেছে বিন্দুটি দেখাও যে তিনটে সরলরেখা থেকে সমদূরবর্তী। তাহলে বিন্দুর স্থানাঙ্ক কি আছে, বিন্দুর স্থানাঙ্ক কত আছে, বিন্দুর স্থানাঙ্ক আছে 2 2। ঠিক আছে, এবার তিনটে সরলরেখা আছে, পরপর আমরা দূরত্ব বের করছি। অতএব 2 2 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব 2 2 বিন্দু থেকে 4x plus 3y minus 4 is equal to 0, 4x plus 3y minus 4 is equal to 0 সরলরেখার দূরত্ব is equal to কত হবে, মডের মধ্যে 4 into 2 plus 3 into 2 minus 4 by root over of 4 square plus 3 square এত একক is equal to 16 plus 9 মোটের মধ্যে 8 plus 6 minus 4 এত একক is equal to, এটা হয়ে যাচ্ছে 8 আর 6 14 minus 4 10 হয়ে যাচ্ছে, আর root over of 25 এত একক। তাহলে 10 বাই root over of 25 মানে 5, তাহলে 2 একক হয়ে যাচ্ছে। দেখো তাহলে এই সরলরেখাটা এই বিন্দু থেকে 2 একক দূরত্বে আছে। অপরটা আমরা নির্ণয় করছি, দেখো একইভাবে আমরা এই জায়গাটা করছি, তোমরা খাতার পরপর করে যাবে ক্যালকুলেশন। ঠিক আছে, এবার আছে যে 12x minus 5y plus 12, অতএব 2 2 বিন্দু থেকে 12x minus 5y plus 12 is equal to 0 সরলরেখার দূরত্ব। এই সরলরেখার দূরত্ব কত হবে, দূরত্ব is equal to 12 into 2 minus 5 into 2 plus 12 by root over of 12 square plus minus 5 তার স্কোয়ার এত একক। 12 দুগুণে 24 minus 10 plus 12 by root over of 144 plus 25 এত একক is equal to 24 আর 12 36 থেকে 10 বিয়োগ করলে 26 আসছে by root over of 169 এত একক। এটা 26 বাই 13, 169 কে রুট করলে 13 আসছে, এত একক হচ্ছে is equal to কেটে গিয়ে 2 একক আসছে। ঠিক আছে, আর একটা দেখো তৃতীয় যেটা আছে যে 2 2 বিন্দু থেকে 3x, তৃতীয়টা আমরা এখানে নির্ণয় করছি। 2 2 বিন্দু থেকে 3x minus 4y minus 8 is equal to 0 সরলরেখার দূরত্ব। 3x minus 4y plus 8 is equal to 0, 3x minus 4y plus 8 নয় minus 8 আছে, 0 সরলরেখার দূরত্ব is equal to, এটা মাইনাস, এটা মডে, এটা xy প্লেসে, এটা 3 into 2 minus 4 into 2 minus 8 by root over of x এর সহগ 3 আছে 3 স্কয়ার প্লাস y এর সহগ -4 -4 স্কয়ার এত একক হচ্ছে। ঠিক আছে, এবার দেখো is equal to এখানে হয়ে যাচ্ছে এটা 6 -8 by root over of 3 স্কয়ার 9 প্লাস 4 স্কয়ার 16 এত একক হচ্ছে is equal to কি হচ্ছে, is equal to এখানে হয়ে যাচ্ছে মডের মধ্যে এটা আছে, এটা 8 8 16 থেকে -10 বাই root over of 25, তাহলে এত একক is equal to 10 বাই root over of 25 মানে 5। ঠিক আছে, 10 বাই 5 একক সমান 2 একক হচ্ছে। দেখো এই বিন্দু থেকে তিনটে সরলরেখা, এইটা দূরত্ব 2 একক, এইটারও দূরত্ব বেরিয়েছে 2 একক, আবার এইটারও দূরত্ব বেরিয়েছে 2 একক। ঠিক আছে, তাহলে তিনটে সমান দূরত্বে আছে, অতএব 2 2 বিন্দু থেকে সরলরেখা তিনটি সমদূরবর্তী। স্টেটমেন্টটা লিখবে অতএব
টু বিন্দু থেকে সরলরেখা তিনটি বিন্দু থেকে সরলরেখা তিনটি সমদূরবর্তী, ঠিক আছে, এটা স্টেটমেন্টটা লিখবে। হলো, দেখো আমাদের কমপ্লিট হলো, বহু বিকল্প ধর্মীগুলো কমপ্লিট হয়েছে, প্লাস সংক্ষিপ্ত 2 পর্যন্ত করলাম, আমরা অতি সংক্ষিপ্ত 2 পর্যন্ত করলাম আজকের ক্লাসে। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, আজকে আমরা বহু বিকল্পধর্মী কমপ্লিট করেছি, অতি সংক্ষিপ্ত 2 পর্যন্ত করেছি। পরবর্তী ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত 3 থেকে শুরু করব। অতি সংক্ষিপ্ত 3 থেকে শুরু করব। খুব দ্রুত আমরা ক্লাস 11 ও 12 এর সম্পূর্ণ সিলেবাস কভার করব। ক্লাস 10 এর সম্পূর্ণ সিলেবাস কভার আছে, কোনো একটা সিলেবাসও একটা প্রশ্নমালাও সলভ করা নেই এরকম নেই। ঠিক আছে, একটা প্রয়োগ সংক্রান্ত আমরা সাজেশন দিয়ে দেবো, সামনে মাধ্যমিক আসছে, মাধ্যমিকের সাজেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আমরা। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি, পরবর্তী ক্লাসে শুরু করব সরলরেখা প্রশ্নমালা 2C এর অতি সংক্ষিপ্ত 3 থেকে। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।